বন্ধুরা, তথ্যচানের নবম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। স্কুলের গান। রোজ স্কুলে কত যে নতুন নতুন মজা হতো। তথ্যচান তাই অপেক্ষা করে থাকতো কখন সকাল হবে, কখন স্কুলে যাবে। আর ফিরে এসেও রকি, মা আর বাবাকে সব গল্প বলতে হতো। সারাটা দিন ধরে কত কি হলো, কত সব মজা, দারুণ দারুণ নতুন ঘটনা। শেষে মা বলতেন, আজ আর না সোনা, এখন একটু কথা বন্ধ করে খাবারটা খেয়ে নাও। নতুন স্কুলের হালচালের সঙ্গে বেশ অভ্যস্ত হয়ে যাওয়ার পরেও ওর গল্প ফুরতো না। ওর এই আনন্দটা দেখে মায়েরও খুব আনন্দ হতো। একদিন স্কুলে যাবার পথে ট্রেনে হঠাৎ ওর মনে হলো তমুয়ের কোনো স্কুলের গান নেই। যেই না ভাবা, অমনি স্কুলে পৌঁছাবার জন্য ও ছটফট করতে লাগলো। যদিও আরও দুটো স্টেশনের পরে জিওগাওকা আসবে, তবু ও আগে ভাগে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে রইল, যাতে ওর স্টেশনে পৌঁছানো মাত্র ও লাফিয়ে কামরা থেকে নেমে পড়তে পারে। জিওগাওকার আগের স্টেশনে এক মহিলা নামবেন। উনি স্বাভাবিকভাবেই মনে করছিলেন তথ্যচানও বুঝি সেখানেই নামবে। কিন্তু তথ্যচান যখন নামলো না, কেবল এই বুঝি দৌড় শুরু হবের ভঙ্গিতে দরজায় দাঁড়িয়ে রইল, তখন মহিলা বিড়বিড় করে বললেন, ব্যাপার কি কে জানে। ওর স্টেশনে পৌঁছানো মাত্র তথ্যচান মুহূর্তে উধাও হয়ে গেল। অল্প বয়সী কন্ডাক্টরটি যতক্ষণে গাড়ি থেকে এক পা বাইরে ঝুলিয়ে জিওগাওকা জিওগাওকা বলে চেঁচাতে শুরু করলো এবং যতক্ষণে গাড়িটা পুরোপুরি থামলো, ততক্ষণে তথ্যচান স্টেশনের গেটের কোন বাইরে পৌঁছে গেল। ওদের রেলগাড়ি ক্লাসরুমে ঢুকে তথ্যচান দেখল যে তাইজি ইমানৌচি এসে গেছে। তখন ও ওকে জিজ্ঞাসা করলো, তাইচান, আমাদের স্কুলের কোনো গান নেই? তাইচান খুব বিজ্ঞান পড়তে ভালোবাসতো। একটু চুপ করে থাকার পর ও বলল, মনে তো হয় না, নেই। তথ্যচান যেন ভাবনায় পড়ে গেল। আমার মনে হয় স্কুলের একটা গান থাকা উচিত। আমার আগের স্কুলের একটা চমৎকার গান ছিল। বলেই ও গলা ছেড়ে গাইতে শুরু করলো, সেনজুকো দিঘিতে অগভীর জল, তবু জ্ঞানের সাগর আছে মোদের অতল। তথ্যচান আগের স্কুলটাতে বেশি দিন যায়নি, আর গানের কথাগুলো বেশ শক্ত শক্ত ছিল। তবু ওর দিব্যি মনে ছিল সবটা, অন্তত ওই অংশটা তো বটেই। মনে হলো তাইচানের যেন গানটা বেশ মনে ধরেছে। ইতিমধ্যেই স্কুলের অন্য ছেলেমেয়েরাও এসে পড়েছিল, আর সবাই তথ্যচানের কঠিন কঠিন শব্দগুলো শুনে মুগ্ধ হচ্ছিল। চলো আমরা হেডমাস্টার মশাইকে বলি স্কুলের একটা গান লিখতে, তথ্যচান বলল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো বলে সবাই হেডমাস্টার মশাইয়ের অফিসের দিকে রওনা দিল। তথ্যচানের পুরনো স্কুলের গানটা শুনে আর বাচ্চাদের আবদার মেনে নিয়ে হেডমাস্টার মশাই বললেন, ঠিক আছে, কাল সকালের মধ্যে ঠিক স্কুলের একটা গান তৈরি হয়ে যাবে। ঠিক তো? সবাই মিলে বলে উঠল। তারপর ষাঁড় বেঁধে অফিস ঘর থেকে বেরিয়ে এলো। পরদিন সকালে প্রতি ক্লাসে খবর পাঠানো হলো ছেলেমেয়েরা যেন মাঠে এসে জড়ো হয়। তথ্যচান বেশ উত্তেজিত, বাকিদের সঙ্গে ও অপেক্ষা করতে লাগলো। একটা ব্ল্যাকবোর্ড বাইরে এনে দাঁড় করিয়ে হেডমাস্টার মশাই বললেন, তোমাদের তময়ের জন্য একটা গান তৈরি হয়েছে। বলে স্বরলিপির 5টা সমান্তরাল রেখা টেনে উনি লিখলেন, তমই তমই তমই। তারপর সঙ্গীত পরিচালকের মতো ভঙ্গি করে বললেন, চলো সবাই মিলে গানটা গাওয়া যাক।
হেডমাস্টার মশাই তাল দিয়ে গানটা শুরু করলেন আর স্কুলের সবাই গলা মেলালো, তোমই তোমই তোমই। ব্যাস, খানিক চুপ করে থেকে তত্ত্বচান জানতে চাইল, হ্যাঁ ব্যাস। হেডমাস্টার মশাই বেশ গর্বের সঙ্গে উত্তর দিলেন, আর একটু ভালো ভালো শব্দ থাকলে বেশি ভালো হতো। তত্ত্বচান খুব হতাশ গলায় বলল, যেমন সেযুগ দিঘিতে অগভীর জল। তোমাদের ভালো লাগেনি? হেডমাস্টার মশাইয়ের মুখটা একটু লাল হয়ে গিয়েছিল। উনি তবু হেসে হেসেই কথা বলছিলেন, আমি তো ভাবলাম বেশ ভালোই হয়েছে, কিন্তু গানটা কারোই আসলে পছন্দ হয়নি। মাত্র একটা লাইন, তাও কোনো ভালো শব্দ নেই। এর চেয়ে বরং স্কুলের কোনো গান না থাকাই ভালো ছিল। হেডমাস্টার মশাই একটু যেন দুঃখ পেয়েছিলেন, কিন্তু মোটেও রাগ করেননি। উনি ব্ল্যাকবোর্ডটা মুছে ফেললেন। তত্ত্বচানের মনে হলো ওরা হয়তো একটু বেশি কড়া ব্যবহার করে ফেলেছে, কিন্তু কি করা, ও তো ভেবেছিল এর থেকে ভালো কিছু একটা হবে। আসল কথাটা হলো, হেডমাস্টার মশাই যে এই স্কুলটাকে আর স্কুলের বাচ্চাদের কতখানি ভালোবাসেন তা কি সামান্য একটা গান দিয়ে বোঝানো যেতে পারে? কিন্তু ছেলে মেয়েগুলি নেহাত ছোট ছিল, অত শত বোঝার মতন বড় হয়নি তখনও। স্কুলের গানের কথাটা ওরা অবশ্য কদিনের মধ্যেই ভুলে গিয়েছিল, আর হেডমাস্টার মশাই তো বোধ হয় কখনো এই ধরনের গানের কোনো প্রয়োজন আছে বলে মনেই করেননি। ফলে ব্ল্যাকবোর্ড থেকে গানটা মুছে ফেলার পরই গানের ব্যাপারটা চুকে গেল। তোমই গাকু এনে কখনোই আর কোনো স্কুলের গান লেখা হয়নি।